এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না, হয়তো তারা কোন সময় অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কোর্টে গিয়েছিল, এখানে একজন অ্যাটর্নি আছে, লয়ার, বাংলাদেশি অ্যাডভোকেট আছে। তো যারা অলরেডি ইমিগ্রেশন কোর্টে ফাইনাল অর্ডার হয়ে গেছে তারা কিন্তু চলে আসতে হবে যদি তাদের কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকে। তো এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে যে সবাই মনে একরকম, আর সবার ব্যাপারে আমরা কথা বলতে পারি না। আমরা অনেক কল পাই এখন যেটা আসলে ফোনে আমরা কথা বলার সুযোগ নাই, এবং কারো পার্সোনাল আমাদের অনেক গণমাধ্যম আছে। আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে মইন ভাই নামটা বলেন, ঠিকানা বলেন, কিন্তু আমরা বিং এন অ্যাটর্নি এট ল প্রাইভেসি অ্যাক্টে আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না, উচিত না, আনলেস সে যদি আমাকে অনুমতি না দেয় অথবা সরকার থেকে রিলিজ না করে। তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যারা এখানে অবৈধ আছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন, তাদেরকে কিন্তু এখন এন্ট্রি পোর্ট অফ এন্ট্রিতে অনেক প্রশ্ন করা হয়। তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয়, আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না। যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই, আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক। অনেকেই কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করেন, কাজ করাটাই স্বাভাবিক, কারণ স্টুডেন্টরা যায় তারা চলবে কিভাবে। এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার তারা আমেরিকায় যায়। আগে কোভিড পূর্ববর্তী কোভিডের পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল, কিন্তু কোভিডের পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে। তো আমার কথা হলো, আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না, রেসপেক্ট দ্য লজ। আমরা যে ওই দেশে আইন মানি, আমরা বিশ্বের সব দেশে আইন মানার চেষ্টা করব, এবং আইন মেনে চললে আপনার কোনো সমস্যা নেই। আর নির্দ্বিধায় বলতে, যারা আমেরিকার নাগরিক আছে যদি সত্য তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়ে থাকেন তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার হেডলাইন হতে পারে একটা জিনিস যে বর্তমানে আমেরিকায় অপরাধীদের অভয়স্থল না। আপনি একটা দেশে খুন করে, রাজধানী করে, মারামারি করে আপনি আত্মসাৎ করে চলে গেলেন, আমেরিকার কোনো জায়গায় ঠাঁই পাবেন এরকমটা হবে না, এই দিন শেষ। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, হেডলাইন হতে পারে যে আমেরিকা অপরাধীদের অভয়ারণ্য আর নাই। এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে।